সো তোমার ক্ষেত্রে এখন এই মুহূর্তে কগনিজেন্ট একটা অফার রয়েছে, রাইট? জেনসি প্রোফাইল। ওকে, তো ট্রিটমেন্ট রেসপেক্টিভে এআই এমএল বলে তোমাকে আলাদা করে এআই এমএল রিগার্ডিং কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউতে ঢোকানো হচ্ছিল। লিড কোডের তো প্রচুর কোয়েশ্চেন্স আছে, মানে অলমোস্ট প্রায় 3000+ কোয়েশ্চেন্স আছে। তো সেক্ষেত্রে কত লেভেল অফ কোয়েশ্চেন্স তুমি সলভ করেছিলে, কোন কোন টপিকের উপর মেইনলি হচ্ছে ফোকাস করেছে, কত ডিউরেশন ধরে কগনিজেন্টের ইন্টারভিউ রাউন্ড চলেছিল? কগনিজেন্টের ইন্টারভিউ রাউন্ড আমার প্রায় 40 মিনিটস 45 মিনিটস চলেছিল। তোমার ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এআইএমএল স্পেশালাইজেশন। আচ্ছা, হ্যালো, ওয়েলকাম টু ক্লাসরুম পডকাস্ট শো। আজকে আমাদের সাথে আছে দেবজিৎ, ওয়েলকাম টু ক্লাসরুম পডকাস্ট। থ্যাংক ইউ। ওকে, দেন এটা কদিন বাদে দেখা হচ্ছে? দেখা হচ্ছে বেশ অনেকদিনই পরে ফেস টু ফেস। আগে একদিন দেখা হয়েছিল মে জুন নাগাদ। ওকে, তার আগে কবে দেখা হয়েছিল আমার ঠিক মনে নেই, তবে তারপর আবার সে অনেকটা ইন্টারভেলের পর আজকে আবার দেখা। ওকে, সো তোমার ক্ষেত্রে এখন এই মুহূর্তে কগনিজেন্টের একটা অফার রয়েছে, রাইট? জেনসি প্রোফাইল। ওকে, তো তোমার ক্ষেত্রে কলেজে গ্র্যাজুয়েশন ইয়ার কবে থেকে স্টার্টেড হয়েছিল? আমার গ্র্যাজুয়েশন ইয়ার স্টার্ট হয়েছিল 2022 থেকে, যেটা 2026 এ কমপ্লিট হবে। ওকে, ফাইন। তোমার ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এআইএমএল স্পেশালাইজেশন। আচ্ছা, সো এই যে স্পেশালাইজেশন একটা পেপার বলছো, রাইট? কম্পিউটার সায়েন্স এন্ড তার সাথে হচ্ছে একটা স্পেশালাইজেশন পেপার। সো স্পেশালাইজেশন পেপারে তোমাদের কলেজ রেসপেক্টিভে কি কি জিনিস এক্সট্রা করলে? বেসিক্যালি যখন আমি কোর্সে ভর্তি হই তখন আমি শুধু নাম দেখে ভর্তি হয়েছিলাম যে এআইএমএল এখন এটা বেশ ট্রেন্ডিং, তো আমি এটা পড়বো। ওকে, এবার কলেজে ঢুকলাম, দেখলাম সিএসসি যা পড়াচ্ছে আমাদেরও এক্সাক্ট সেম, সব সেম আপ টু থার্ড ইয়ার যখন হলো তখন শুধু ডিফারেন্সটা এটাই রইলো যে আমাদের অফিসিয়ালি ওটা এআইএম মানে কোনো কিছু চুজ করতে দিচ্ছে না, জাস্ট এমএল আছে, এবার সেটাই আমাদের পড়তে হবে, ম্যাক্সিমাম থিওরি। আর সিএসসি দের বলছে যে তোমাদের এটাও অপশন আছে, এটা অপশন আছে, কিন্তু আলটিমেটলি সেই এআইএমএলই করতে হচ্ছে। তো আলটিমেট ডিফারেন্স আমি তেমন কিছু পাইনি। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে এআইএমএল একটা কোর্স হিসেবে ইন্ট্রোডিউস করা হচ্ছে, কিন্তু যখন তুমি প্লেসমেন্টের টাইমিং এ আসছো, মানে আপ টু থার্ড ইয়ারের পরেই মানে তোমার প্লেসমেন্ট হয়ে গেছে, রাইট? থার্ড ইয়ারের পর, হ্যাঁ। তোমার এখন মানে কোন সেমিস্টারে এসে তোমার প্লেসমেন্ট হয়েছে? আমার হচ্ছে 6 সেমিস্টারের পর, এখনো 7 তো দিইনি। ওকে, তো 6 সেমিস্টারে গিয়েই তোমার হচ্ছে অলমোস্ট প্লেসমেন্ট হয়েছে। তাহলে 6 সেমিস্টার অবধি তুমি বললে যে আপ টু থার্ড ইয়ার, দেন তোমার ক্ষেত্রে হচ্ছে এআইএমএল এন্ড তোমার কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট বাকিদের যাদের ছিল তাদের সাথে সেমই তুমি পড়াশোনা করেছো? এক্সাক্ট সেম, খালি দুটো। তুমি মনে হয় পার্টিকুলার একটা এরকম সিচুয়েশন হয়েছিল, রাইট? যখন প্লেসমেন্টের টাইমিং এসেছিল তখন তোমার ডিপার্টমেন্ট রেসপেক্টিভে এআইএমএল বলে তোমাকে আলাদা করে এআইএমএল রিগার্ডিং কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউতে ঢোকানো হচ্ছিল? না, সেরকম কোনো কোম্পানি আমার মনে পড়ছে না তেমন। একটা পার্টিকুলার কোম্পানি এসছিল শুধু এআইএমএল দের জন্য, তবে সেক্ষেত্রে বাকিরাও মোস্ট প্রবাবলি অ্যাপ্লাই করতে পারতো। তো আলাদা করে কোনো এআইএমএল এর কোম্পানি ছিল না। মানে তোমার ডিপার্টমেন্ট স্পেসিফিক্যালি তোমার সিএসসি এর সাথে যখন তুমি এআইএমএল এ ঢুকলে, মানে এটা আলাদা করে কোনো ডিফারেন্স অ্যাসেস তুমি পাওনি কিছু? না, কিছু পাওনি। কলেজ থেকে কোনো এক্সট্রা জিনিস যেগুলো তুমি হচ্ছে এক্সট্রা শিখেছো? লেটস সে এখন যেমন মার্কেটে এজেন্টিক এআই ঢুকছে, জেনারেটিভ এআই ঢুকছে, সো এগুলোর সম্পর্কে তোমার ক্ষেত্রে কলেজ থেকে কোনো ইনফরমেশন বা ইনপুটস পেয়েছিলে? না, কলেজ থেকে তেমন কোনো ইনপুট পাইনি। ইভেন আমাদের 5th সেমিস্টারে এআই ছিল, ফার্স্ট ইন্ট্রোডিউস হয়, তো সেই কোর্সটা আমরা এনপিটিএল থেকে করেছিলাম। এবং 6th সেমিস্টারে এনএলপি ছিল, সেটাও আমরা এনপিটিএল থেকে। এনপিটিএল থেকে কেন করলে? মানে তোমার ক্ষেত্রে হচ্ছে যখন তুমি পুরো কলেজে একটা তুমি অবভিয়াসলি ফিস দিয়ে পড়ছো, রাইট? কিন্তু কলেজে ফিস দিয়ে পড়ার পরে দেন তোমাকে এনপিটিএল থেকে কেন কোর্স করতে হচ্ছে? এবার হয়তো কোনো প্রবলেম ছিল কলেজে, তো সেই জন্য কলেজ আমাদের সবাইকেই বলে যে এনপিটিএল এর কোর্সটা করতে হবে, এবং এনপিটিএল থেকে পাস না করতে পারলে সেমিস্টারে ফেল। তো মানে অবভিয়াসলি একটা কলেজের সেমিস্টারের এক্সাম থেকে এনপিটিএল এর এক্সাম ওয়ে মোর টাফ হয়। তো কারণ অবভিয়াসলি সেটার ক্ষেত্রে কোর্স প্রিপারেশনস এন্ড সবকিছু আইআইটি ওরাই হচ্ছে পুরো প্রিপেয়ার করছে। তো ওটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল এবং সেটা বেশ ট্রমাটিকও ছিল ব্যাপারটা। ওকে, পাস করবো কি করবো না। গট ইট। ওকে, দেন ক্লাসরুম তুমি কবে জয়েন করেছিলে? ক্লাসরুম অ্যাকচুয়ালি আমার এটা আমার সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার হচ্ছে আমি যখন ফার্স্ট ইয়ার ছিলাম, ফার্স্ট সেমিস্টারে আমি সি প্রোগ্রামিং এ জয়েন করেছিলাম। ওকে, এবার তখন আমি জিনিসটা কন্টিনিউ করিনি, কারণ আমি ভেবেছিলাম যে আমি মানে কলেজ একরকম হচ্ছে, এখানে আমি দেখছি যে এখানে লিড কোডিং, হ্যাকার র্যাঙ্ক এক্সেট্রা হচ্ছে। কলেজে পুরোটাই থিওরি বেস। এবার আমি দুটোর সাথে এত গ্যাপ, এবার আমি দুটো ভেবেছি যে আমার তো লাভ হচ্ছে না। এবার আমি তখন বুঝতেই পারিনি যে কোনটা ঠিক কোনটা পুরোটা ঠিক নয়, এরকম কিছু আমি বুঝতে পারিনি। তো সেই জন্য আমি তখন কন্টিনিউ করিনি। ওকে, দেন কবে আবার তুমি হচ্ছে রিজয়েন করলে? রিজয়েন করি আমার সেকেন্ড ইয়ারের পর, যখন আমি বুঝতে পারি যে এখন আমার প্রিপারেশনটা লাগবে, এবং আমার যদি আমার প্লেসমেন্ট লাগে তো আমার ইন্ডাস্ট্রি লেভেল নলেজ কিছু লাগবেই, তা না হলে হবে না লিড কোড টাকা। মানে তার মানে তুমি অবভিয়াসলি কলেজে ফার্স্ট ইয়ার থেকে তুমি যখন পড়ছিলে তখন দেখলে যে একটা অবভিয়াসলি মার্কসের জন্য ফার্স্টে তুমি মনে গেলে, রাইট?
দেন তারপরে যখন তুমি আস্তে আস্তে এগোলে, দেন ইন দ্যাট কেস তুমি পার্টিকুলারলি ফিল করলে যে হ্যাঁ কিছু ডিফারেন্স রয়েছে, রাইট? মানে যখন হচ্ছে আমি জবের ক্ষেত্রে বা এই জায়গায় ডিফারেন্স কিছু রয়েছে, আমাকে এক্সট্রা কিছু শিখতে হবে, তো কোন জায়গাটা মনে হচ্ছে গ্যাপিং হচ্ছে, মানে কলেজ পার্সপেক্টিভে কোথায় গ্যাপিং হচ্ছে, বা তুমি নিজে এক্সট্রা কি করতে চাইলে, বা ক্লাসরুমের ক্ষেত্রে তুমি কোনো একটা রোড ম্যাপ বা গাইড কিভাবে কি হলো মানে? তারপর আমি দেখলাম, বেসিক্যালি আমি বুঝলাম যে যে কোনো কোম্পানি যখন আসছে তখন আমার কাছ থেকে যেটা সে ফার্স্ট চাইছে সেটা হচ্ছে ডিএসএ। Okay. আমাকে প্রবলেম সলভ করতেই হবে, এবং সেটা খুব একটা ইজি লেভেল নয়। ইভেন কগনিজেন্টও খুব একটা ইজি লেভেল ছিল না। তো বেসিক্যালি গ্রাফ, ট্রি, ডিপি এগুলো বেসিক্যালি লাগবে। আর কলেজে আমার ওগুলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমি তেমন কিছু করিনি। Okay. আমি পুরো থিওরির ওপর দিয়ে হালকা হালকা যেরকম চলেছে ওটা একরকম নলেজ, কিন্তু আমার এখন নলেজ লাগবে অনেক ডিপ। তো আমাকে আমাকে আলাদা কিছু করতে হবে, আমাকে লিড কোড প্র্যাকটিস করতে হবে, অনেক অনলাইন প্ল্যাটফর্মে আমাকে অনেক এফর্ট দিতে হবে। তো সেই জন্য আমি দেখলাম আমার কাছে বেস্ট ওয়ে এখন আছে ক্লাসরুম, যেখানে আমি প্রিভিয়াসলি ছেড়ে এসেছি, তো আমার আবার সেখানে রিজয়েন করলাম। ওকে, দেন প্রজেক্টের ক্ষেত্রে তুমি কোনো প্রজেক্ট করেছিলে? প্রজেক্টও আমি করিনি অ্যাকচুয়ালি আগে। সেটাও সেক্ষেত্রেও মানে সেটাও একটা বড় প্লাস পয়েন্ট আমি এখানে জয়েন করার পর, কেননা আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচেও জয়েন করি। এবার সেখানে আমাকে একটা প্রজেক্টের টাস্ক দেওয়া হয়, কাইন্ড অফ ইন্টার্নশিপ। অ্যালগোট্র্যাক বলে একটা প্রজেক্ট, সেটা এখন ফাইনাল ফেজে আছে। তো মোটামুটি সেইটা একটা বেশ ভালো প্রজেক্ট, এবং এছাড়া আরো প্রজেক্ট যেটা আমাকে এখান থেকে প্রোভাইড করা হয়েছে, আর ওটা তো আমার পুরোপুরি নিজের বানানো। তো সেটা আমার ভয়ঙ্কর রকম হেল্প হয়েছে, আগে কোনো রকম কোনো প্রজেক্ট আমার ছিল না। মানে একটা জাস্ট আমি ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে তোমার কগনিজেন্টের ইন্টারভিউ তুমি সিলেক্টেড, রাইট? Yeah. তো যে কোনো কোম্পানি যখন ইন্টারভিউ যায় তখন সেক্ষেত্রে রেজুমেতে আমরা একটা প্রজেক্ট রাখি, রাইট? তো সেই জায়গাতে তোমার কলেজ পার্সপেক্টিভে তুমি কি কলেজ পার্সপেক্টিভে কোনো প্রজেক্ট এখন অবধি করেছো? না, এখন অব্দি আমি কোনো প্রজেক্ট করিনি। Okay. প্রজেক্ট একটা আগের ইয়ার থেকে চলছে যোগা পশ্চার্স নিয়ে, তো সেটা এখনো শেষ হয়নি, কবে শেষ হবে আমি জানি না, এবং সেটা দেরি আছে, প্রায় এই ইয়ারটা লাগবে। ওকে, তার মানে বিফোর প্লেসমেন্ট তাহলে তোমার একটা প্রজেক্ট লাগছে, কিন্তু কলেজ পার্সপেক্টিভে তুমি হচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে কোনো হেল্প পাচ্ছ না, কিন্তু রেজুমে তো তোমাকে লিখতে হচ্ছে। রেজুমেতে লিখতে হবে, রেজুমেতে প্রজেক্টটা সিলেক্টই হবে না তো। ওকে, তাহলে সেক্ষেত্রে তুমি যখন রেজুমে তুমি ক্রিয়েট করেছিলে, রাইট? তো তখন কোন কোন জিনিস তুমি মাথায় রেখে রেজুমে ক্রিয়েট করেছিলে? রেজুমে ক্রিয়েট করেছিলাম হচ্ছে আমার কিছু কিছু কি পয়েন্টস যেটা আমার স্কিলস ক্লাস্টারে লাগবে, যেমন জাভা প্রোগ্রামিং ইম্পর্টেন্ট, পাইথন প্রোগ্রামিং ইম্পর্টেন্ট, গিটহাব এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। এছাড়া কিছু স্কিল যেমন এইচটিএমএল সিএসএস এগুলো একদম বেসিক, জাভাস্ক্রিপ্ট। এছাড়া যদি কিছু জেডিবিসি বা অন্য কিছু রাখতে চাই তো সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এডাব্লিউএস থাকলে তো খুবই ভালো। আর তাছাড়া একটা প্রজেক্ট আমাকে রাখতেই হবে, একটা বা দুটো খুব স্ট্রং প্রজেক্ট, বেসিক্যালি ফুল স্ট্যাক প্রজেক্ট হলে ভালো হয়। আর তারপর কিছু সার্টিফিকেশন আর ইন্টার্নশিপ যদি রাখা যায় তো সেক্ষেত্রে খুব ভালো হয়। ওকে, গট ইট। এবার কগনিজেন্টের ক্ষেত্রে তোমার ইন্টারভিউ প্রসেস কিরকম ছিল? কগনিজেন্টের ক্ষেত্রে আমার ইন্টারভিউ প্রসেস ছিল, আমার 17 সেপ্টেম্বরে আমার অফলাইন কোডিং রাউন্ড ছিল। ওকে, সেইটা সিলেক্ট হওয়ার পর রাত্রে আমার মেল আসে যে আমার নেক্সট দিন সকালে ইন্টারভিউ। ওকে, জাস্ট কোডিং এর ক্ষেত্রে কোডিং রাউন্ডে কিরকম ধরনের কি কি লেভেলের কোয়েশ্চেন্স ছিল? কোডিং রাউন্ডে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ছিল হচ্ছে, আমি পাইথন ক্লাস্টারে ছিলাম। এবার তো ফার্স্ট দুটো কোডিং ছিল, একটা ছিল স্ট্রিং এর উপরে, পরেরটাও কাইন্ড অফ স্ট্রিং, তবে তার মধ্যে হালকা একটু ডিপি লাগবে। ওকে, এই হচ্ছে আমার কোডিং ছিল। আর দুটো এসকিউএল ছিল, এসকিউএল একটা ইজি লেভেল ছিল, একটা মিডিয়াম লেভেল ছিল। এছাড়া কোয়েশ্চেন্স ছিল কিছু এমসিকিউ কোয়েশ্চেন ক্লাউডের উপর। ওকে, সো ক্লাউডের উপরে তোমার কোয়েশ্চেন ছিল। তোমার পুরো যে স্ট্রিম যখন তুমি পড়েছো তার মধ্যে কোথাও ক্লাউড ছিল? না, কোথাও ক্লাউড ছিল না, তবে মাঝে একটা জিনিস ইন্ট্রোডিউস হয় আমাদের কলেজে, সেটা হচ্ছে আমাদের টিপিও থেকে করা হয় জিসিপির জন্য 70 জন স্টুডেন্টকে এনলিস্ট করা হয় একটা এমসিকিউ টেস্টের মাধ্যমে। তো সেখানে আমাদের কিছু ক্লাউড জিসিপি রিলেটেড পড়ানো হয়, আর তারপরে কয়েকজন স্টুডেন্টকে এডাব্লিউএস এ পড়ানো হয়েছিল। ওকে, গট ইট, ফাইন। দেন পুরো যে কগনিজেন্টের দেন তোমার এরপরে টেকনিক্যাল রাউন্ড আসে, রাইট? মানে কোডিং রাউন্ড ক্লিয়ার করার পরে টেকনিক্যাল রাউন্ড আসে। সো টেকনিক্যাল রাউন্ডের ক্ষেত্রে তোমার কিরকম কি কোয়েশ্চেন্স হয়েছিল, মানে কত ডিউরেশন ধরে কগনিজেন্টের ইন্টারভিউ রাউন্ড চলেছিল? কগনিজেন্টের ইন্টারভিউ রাউন্ড আমার প্রায় 45 মিনিটস চলেছিল। ওকে, আচ্ছা, শুরু হয়েছিল হচ্ছে আমার সে তার নিজের ইন্ট্রোডাকশন দিয়েছিল ইন্টারভিউয়ার, তারপর আমাকে আমার ইন্ট্রো চেয়েছিল। এবার আমার ইন্ট্রো রেজিউমে কোথার মধ্যে কোনো এআইএমএল মেনশন ছিল না, কিন্তু যেহেতু আমার স্ট্রিম এআইএমএল, তাই আমার ইন্টারভিউ শুরুই হয়েছিল এআইএমএল। ওকে, আমি কিন্তু তুমি একটু আগেই বললে যে তোমার পুরো কলেজ ডিপার্টমেন্টে অলরেডি তুমি সিএসসি এর সাথে যা যা সেম সবকিছু পড়েছো, এআইএমএল রিগার্ডিং কোনো কিছু পড়োনি, পড়লে খুব থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল নলেজ তোমার সেই ক্ষেত্রে কলেজ থেকে কিছু গেইন হয়নি। ওকে, দেন আমার 4-5খানা ওই কোয়েশ্চেন ছিল পুরো এআইএমএল রিলেটেড, বেসিক্যালি এআই নিউরাল নেটওয়ার্ক অফ এনএলপি তেও ডিপ ডাইভ হচ্ছিল আস্তে আস্তে। এবার তারপর ইন্টারভিউয়ার আমাকে কোড করতে দেয়, কোডটা 3 ভাবে করতে দেয়। একটা পাইথন কোড, আমি অ্যাকচুয়ালি জাভা কোডার, এবার আমার পাইথন ক্লাস্টার পড়ে, তো 3 ভাবে কোড করতে দেয় আমাকে, আমি 3টে করলাম। এবার তারপর আমায় কিছু এসকিউএল এর কোয়েশ্চেন করে, কিছু পাইথন ফান্ডামেন্টালস জিজ্ঞেস করে, তারপর
আমাকে আমার প্রজেক্ট থেকে কিছু নতুন আইডিয়াস জিজ্ঞেস করে, মানে আমার স্টক ইজি বলে একটা প্রজেক্ট ছিল, তো আমি সেই প্রজেক্ট নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করে আরো কোয়েশ্চেন। মানে প্রজেক্টে কি ডেপথে ঢোকে? একদম ডেপথে ঢুকে, মানে পুরোপুরি ইন্ডাস্ট্রি লেভেল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আমি নিজের যেটুকু যা জানি সেই দিয়ে আমি অ্যান্সারটা দিই। ওকে, মনে হলো যেন ভালোই লেগেছে, খারাপ মনে হলো লাগেনি তার জন্য অবভিয়াসলি সিলেক্টেড। অবভিয়াসলি। তো লাস্টে এইভাবে ইন্টারভিউটা কনক্লুড হয়। আর কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন ছিল, লাস্টে কিছু এইচআর কোয়েশ্চেন ছিল যে আমার রিলোকেশনে কোনো প্রবলেম আছে কিনা, যদি আমার টেক স্ট্যাক ছাড়া আমাকে অন্য কোনো টেক স্ট্যাকে অন্য কোনো কিছু Okay. ডোমেনে আমাকে যদি কোনো ওয়ার্ক করতে দেয় তো আমি সেটার জন্য অ্যাভেলেবেল কিনা। তো আমি সেগুলোর অ্যান্সার দিই এবং আমার ইন্টারভিউ কনক্লুড হয়। গট ইট। ওকে, সো কগনিজেন্ট ছাড়া আর তুমি অন ক্যাম্পাসে অন্য কোনো কোম্পানি এখন অবধি কি এসছে? অন ক্যাম্পাসে অন্য কোম্পানি এসছে, ফার্স্টে জাসপে এসছিল, দেন আরো কিছু কোম্পানি আসে, যাত্রী সাথী আসে, মাইন্ডট্রি এসছিল, এছাড়া ইন্টার্নশিপের জন্য অ্যাক্সেঞ্জার এসছিল একবার আমরা যখন সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠি, এই এসছিল, আরো কিছু কিছু কোম্পানি এসছিল, কিছু স্টার্ট আপ রিচিনমো, ওকে, আরো কিছু এই। এসছিল, কারেক্ট। ওকে, তাহলে জাস্ট আরেকবার জাস্ট আমি একটু জাস্ট ব্রিফ অ্যান্ড রিক্যাপ করে নেওয়া জাস্ট কলেজের যে পুরো যে জার্নিটা ছিল তার মধ্যে আমরা যেটা তুমি তোমার পয়েন্টস থেকে যেটা আসছে, ফার্স্টলি কলেজের যে ডিপার্টমেন্ট রেসপেক্টিভে যেটা এআই এমএল স্পেশালাইজেশনস, তো সেটার ক্ষেত্রে তুমি কিছু এক্সপোজার আলাদা করে কিছু কলেজ না, আলাদা করে তেমন কিছু পাওনি। সেকেন্ডলি হচ্ছে যখন তুমি হচ্ছে প্রজেক্টের দিকে যখন তুমি মুভ করলে, মানে তোমার ক্ষেত্রে কলেজ রেসপেক্টিভ যদি দেখো তাহলে তোমার ক্ষেত্রে 7th সেমিস্টারে গিয়ে মনে হয় তোমার প্রজেক্ট কমপ্লিট হবে, রাইট? হ্যাঁ, কিন্তু তোমার প্লেসমেন্ট অলরেডি হয়ে গেছে 6th সেমিস্টারের দিকেই। তাহলে সেক্ষেত্রে তোমার হাতে নিজের প্রজেক্ট, মানে কলেজের রেসপেক্টিভে কোনো প্রজেক্ট তুমি পাওনি, তোমাকে যা প্রজেক্ট করতে হয়েছে নিজের রেসপেক্টিভে তোমার প্রজেক্ট করতে হয়েছে, কারেক্ট? অ্যান্ড দেন যে কোডিং এর জায়গাটার ক্ষেত্রে তুমি কিভাবে প্রিপেয়ার হয়েছিলে? কোডিং এর জায়গা থেকে আমি প্রিপেয়ার হয়েছিলাম হচ্ছে, আমাকে দাদা বলেছিল পার্সোনালি যে যদি জব পেতে হয় তাহলে হ্যাকার র্যাঙ্ক, লিড কোড, বিগ ফর গিগস করতেই হবে। তো আমি লাস্ট বেশ কিছু মাস পুরোপুরি ওই দিকেই টাইম দিই। ওকে, আমি দুটো জিনিসে ফোকাস করেছিলাম, একটা হচ্ছে আমার টেক স্ট্যাক, দ্যাট ইজ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, আর সেখানে যে অ্যালগোট্যাক প্রজেক্ট সেটা, আর কোডিং এর দিকে আমি লিড কোড ম্যাক্সিমাম আর বিগ ফর গিগস এ ফোকাস করি, আর কিছুটা হ্যাকার র্যাঙ্ক। তো সেখান থেকে আমার যেটুকু জানার প্রয়োজন। ওকে, সো লিড কোডের তো প্রচুর কোয়েশ্চেন্স আছে, মানে অলমোস্ট প্রায় 3000 প্লাস কোয়েশ্চেন্স আছে। তো সেক্ষেত্রে কত লেভেল অফ কোয়েশ্চেন্স তুমি সলভ করেছিলে, কোন কোন টপিকের উপর মেইনলি হচ্ছে ফোকাস করেছিলে? আমি শুরু লিড কোডের ক্ষেত্রে আমি শুরু করেছিলাম অ্যারে দিয়ে। ওকে, কিছু অ্যারে করি, অ্যারের হার্ড লেভেলেরও কিছু কিছু কোয়েশ্চেন্স করি, তারপর আমি স্ট্রিং করি। স্ট্রিং এর খুব বেশি হার্ড লেভেল অব্দি আমি করিনি। দাদার একটা শিট আছে, কোড টু ক্র্যাক শিট, এবার সেখানে স্ট্রিং এর কিছু ডিপি, স্ট্রিং ডিপি মেশানো কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো দিয়ে স্ট্রিং ডিপি দুটোই হচ্ছিল, তো সেগুলো আমি ভালো করে করি। এছাড়া বাকি করেছিলাম হচ্ছে, এবার যেটা মেন করেছিলাম সেটা হচ্ছে ট্রিজ, গ্রাফস আর ডিপির কিছু কিছু। ট্রিজের ক্ষেত্রে আমি নর্মাল যে বাইনারি ট্রি সেটার অর্ধেক মতো পুরো অনেকটা করেছিলাম, বেশ 25 থেকে 30 খানা প্রবলেম। বিএসটিটা আমি ভালো করে করেছিলাম, আর গ্রাফটা আমি হাফ হাফ হয়ে আছি। ওকে, গট ইট। তো তুমি মনে হয় অলরেডি বললে যে কোড টু ক্র্যাক ব্যাচে রয়েছে, রাইট? সো কোড টু ক্র্যাক ব্যাচের ক্ষেত্রে এক্স্যাক্টলি কলেজের যে কোর্স কারিকুলাম অ্যান্ড কোড টু ক্র্যাক ব্যাচের কোর্স কারিকুলাম, মানে দুটোর মধ্যে কি রকম ভাবে কি ডিফারেন্স তোমার সাইড থেকে ফিল হয়েছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ধরো হচ্ছে আমরা কোর্স ক্রিয়েট করছি, রাইট? মানে যে জিনিসটা তুমি কি ফিল করলে, এক্সট্রা কি ফিল করলে যেটা কলেজের সাথে হচ্ছে আলাদা, কোর্স কারিকুলামের সাথে আলাদা? কোর্স কারিকুলামের থেকে এটা মানে খুব একটা মিল নেই। কলেজ ফোকাস করে থিওরিটিক্যাল নলেজের ওপরে, কিছুটা প্র্যাকটিক্যাল, ল্যাবে প্র্যাকটিক্যাল নলেজ হয়, পুরোটাই সি প্রোগ্রামিং দিয়ে। এবার যখন আমি কোম্পানির জবে বসি তখন আমার থিওরিটিক্যাল নলেজ হচ্ছে আগে কোডিং রাউন্ড পেরোতে হবে, তো আমাকে আগে প্র্যাকটিক্যাল নলেজ লাগবে। দ্যাট মিনস আমাকে প্রবলেম সলভ করতে হবে, তো সেই জিনিসটা আমি প্রথম বুঝতে পারলাম এই ব্যাচে। তো সেখান থেকে আমি প্রবলেম সলভ করা শুরু করি। তো এই জিনিসটা প্রচন্ড আলাদা ছিল। এছাড়া একটা শিট ছিল, যে শিটটা আমার প্রচন্ড হেল্প করে অ্যারে আর স্ট্রিং ভালো করে প্র্যাকটিস করতে, সেই জিনিসটা আমার প্রচন্ড কাজে লাগে। ওকে, গট ইট। সো থ্যাংক ইউ দেবজিৎ ফর জয়নিং দিস পডকাস্ট শো। ওকে, হোপফুলি নেক্সট আবার কোনো কিছুর জন্য হচ্ছে আবার দেখা যেতে পারে। হ্যাঁ, ঠিক তারপর আছে, দেখা হবে যদি কিছু হয়। নিশ্চয়ই। ওকে, চলো, থ্যাংক ইউ।